আমরা কেন ব্যর্থ হই? কারণ আমরা নিজেদের জন্য লড়াই করতে ভয় পাই। আমরা যদি সাফল্যকে পেতে চাই, তবে ব্যর্থতাকেও মেনে নিতে হবে। যখন আমরা ব্যর্থ হই, তখন আমরা চেষ্টা করার আগ্রহকে হারিয়ে ফেলি, অথবা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের প্রেরণার অভাব বোধ করি। যখন অন্যরা আমাদের ব্যর্থ বলে, তখন আমাদের নিজেদের উপর বিশ্বাস না রেখে তাদের কথা আমরা বিশ্বাস করে নিই। এইভাবে আমরা আমাদের স্বপ্নের বড় ক্যানভাস থেকে নিজেদেরকে একটু একটু করে গুটিয়ে নিতে থাকি। জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান বলেছেন, সাফল্য এবং ব্যর্থতা উভয়ই জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই সাফল্য এবং ব্যর্থতা কোনোটাই আমাদের জীবনে চিরস্থায়ী নয়। কিন্তু ব্যর্থতা দুই ধরনের হয়ে থাকে। যখন পৃথিবীর সকল মানুষ আপনাকে ব্যর্থ বলে মনে করে, আসলে কিন্তু আপনি ব্যর্থ নন। আর অন্যটি হলো আপনি নিজেকে ব্যর্থ মনে করেন, আর এই ক্ষেত্রে আপনি সত্যিই ব্যর্থ, কারণ আপনি নিজের সম্পর্কে অন্যের মতামত জেনে নিচ্ছেন। ব্যর্থতার আরও একটি কারণও আছে, তা হলো আমরা অলস। আমরা যথেষ্ট পরিশ্রম না করেই আমরা অনেক অর্থ পেতে চাই। আমরা একজন ভালো ফুটবল খেলোয়াড়ের মতন পরিশ্রম না করেই ভালো ফুটবল খেলোয়াড় হতে চাই। কিন্তু আমরা যখন এগুলো আমরা করতে পারি না, তখন আমরা সম্পূর্ণ হাল ছেড়ে দিই এবং আমরা বলতে থাকি যে আমি একজন ব্যর্থ মানুষ। হ্যারি পটার সিরিজের বিখ্যাত লেখিকা জে.কে রাউলিং বলেছেন, কোনো ক্ষেত্রে ব্যর্থ হওয়া ছাড়া জীবন অসম্ভব। যদি না আপনি খুব সাবধানে জীবনযাপন করে থাকেন বা কখনো চেষ্টাই না করে থাকেন, সেক্ষেত্রে আপনি নিজের দোষেই ব্যর্থ। আপনি নিশ্চয়ই শুনেছেন জ্যাক মা, স্টিভ জবস, বিল গেটস, স্টিফেন হকিংসের কথা। এরা প্রথম জীবনে খুবই ব্যর্থতার মধ্যে দিয়ে কাটিয়েছিল, তারপর তারা সফলতাও পেয়েছিল। এনারা হলেন পৃথিবীর সফল ব্যক্তিদের মধ্যে অন্যতম। এদের থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি। এনারা সকলেই জীবনের প্রথম ধাপে খুব বাজেভাবে ব্যর্থ হয়েছিলেন। এর মধ্যেও এনারা কখনো থেমে থাকেনি, এবং কি এদের যোগ্যতাকেও এরা সন্দেহও করেনি। সফল না হওয়া পর্যন্ত এনারা বারবার চেষ্টা করে গেছেন কিভাবে সফল হবে। এরা নিশ্চয়ই জানতেন তাদের মধ্যে এমন কিছু আছে যা পৃথিবীকে দিতে পারে। তবে তারা মোটেও ব্যর্থ ছিলেন না, কারণ তারা নিজেদের প্রতিভা, আবেগ ও চিন্তাভাবনাকে সফল করার জন্য তারা জীবনের সব কিছুকেই ত্যাগ করেছিলেন। আসলে পৃথিবী তখনও তাদের চিনতে পারেনি। তারা সর্বোচ্চ ব্যর্থ ছিলেন যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের উপর বিশ্বাস আনতে পেরেছিলেন যে তাদের ভুল বোঝা হয়েছে। তারা জীবনে আবার ব্যর্থ হতেন যদি না তারা চেষ্টা করাকে বেছে নিতেন। আপনি কি জানেন, বাস্কেটবলের টিম থেকে বাদ পড়া মাইকেল জর্ডানের মা কি বলেছিলেন? বলেছিলেন, এখন তুমি একটি কাজই করতে পারো, তা হলো আরও বেশি প্র্যাকটিস করো এবং তাদের এটাও বিশ্বাস করাও যে তারা ভুল করেছে। আজকের আমি এই ভিডিওতে কিছু বড় বড় সফল মানুষদের ব্যর্থতার কথা তুলে ধরব। ওয়াল্ট ডিজনি বলেছিলেন, যখন আপনার বয়স অল্প তখন ব্যর্থতা থাকা ভালো, কারণ এটা আপনাকে অনেক কিছু শেখায় এবং আপনি একবার খারাপ কিছুর মুখোমুখি হলে পরে কখনো থেমে থাকবেন না। আমরা সবাই জানি যে ওয়াল্ট ডিজনিকে একটি নিউজ পেপার থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তার চিন্তাভাবনা ছিল সাধারণ এবং তার চিন্তাভাবনার মধ্যে কোনো নিজস্ব মৌলিকতা ছিল না। এরপর তিনি যে ছোট কোম্পানিতে যুক্ত হয়েছিলেন, সেই কোম্পানিও দেউলিয়া হয়ে যায়। তার প্রথম কার্টুন চরিত্র ছিল মিকি মাউস, তবে প্রথমবারেই এটাকে সিলেক্ট করা হয়নি। কিন্তু প্রথমে একটি স্টুডিও একে প্রত্যাখ্যান করেছিল, কারণ তাদের মনে হয়েছিল একটি বড় ইঁদুর মহিলাদের ভয় পাইয়ে দিতে পারে এবং তাদের শর্ট ফিল্ম থ্রি পিক্সগুলো একই পরিস্থিতির মধ্যে পড়ে। যদি এগুলোকে সঠিকভাবে পরিচালনা করা হতো, তাহলে অ্যানিমেশন সম্পর্কে ধারণাই বদলে যেত।
মিকি মাউস হলো সেই প্রথম অ্যানিমেটেড কার্টুন যার মধ্যে প্রথম কণ্ঠ দেওয়া হয়েছিল। ওয়াল্ট ডিজনির প্রথম অ্যানিমেটেড ছবি ছিল স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ড্রাফটস। এর থেকে যে পরিমাণ অর্থ এসেছিল তা থেকে তিনি ডিজনি স্টুডিও করে তুলেছিলেন। 1966 সালে তিনি মারা যান। তবে ওয়াল্ট ডিজনি স্টুডিও আমাদের কাছে অনেক কিছু গল্প দিয়েছে, যেমন টয় স্টোরি, রবিনসন, ফ্রোজেন, ব্রেভো, সিন্ডারেলা এবং আরও অনেক কিছু। এরপর থেকে আপনার ডিকশনারি থেকে অজুহাত শব্দটি একেবারে মুছে ফেলুন। দারিদ্রতা কোনো অজুহাত হতে পারে না। বিল গেটসের ছেলে, তাকে আপনারা কয়জন চেনেন? আর যারাই বা চেনেন তারা বিল গেটসের ছেলে বলেই চেনেন। আমরা কখনো বলি না বিল গেটস রোরি গেটসের বাবা। মহান সফল ব্যক্তিদের ছেলেমেয়েরা খুব কমই সফল হয়ে থাকেন, কারণ কিছু পাওয়ার জন্য তাদের খুব বেশি চেষ্টা করতে হয় না, তাই কোনো রেফারেন্স ছাড়াও তাদের কেউ চেনে না। মহান লোকেরা খুবই আত্মনির্ভর হয়, তারা অপেক্ষায় থাকে সুযোগকে কিভাবে কাজে লাগাবে। তারা কখনো অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করে থাকে না, তারা তাদের জীবনকে কিভাবে আলোকময় করে তুলবে সেটার জন্য অপেক্ষায় থাকে। জে.কে রাউলিং বলেছিলেন, আমি যখন কাজ করা শুরু করেছিলাম তখন আমার সাথে একটি পুরনো টাইপরাইটার ছিল আর একটি বড় আইডিয়া ছিল। জে.কে রাউলিং ও তার প্রথম জীবনে তার বোনকে নিয়ে চার্চ পরিষ্কার করার কাজ করতেন। এরপর তিনি যখন হ্যারি পটার সিরিজের পাণ্ডুলিপি নিয়ে প্রকাশনীর কাছে যান, প্রকাশনীর মালিক তখন তাকে ফিরিয়ে দিয়েছিলেন। তিনি অন্যের কথায় কান না দিয়ে নিজের ওপর অটুট বিশ্বাস রেখে বিভিন্ন প্রকাশনীর দ্বারে দ্বারে পাণ্ডুলিপি নিয়ে হাজির হয়েছিলেন। 13 জন প্রকাশকের কাছ থেকে তিনি প্রত্যাখ্যান হয়েছিলেন, তবুও তিনি থেমে থাকেননি। নব উদ্যমে আবার শুরু করেছিলেন হ্যারি পটার সিরিজ লেখা। 1997 সালে বই প্রকাশের সাথে সাথেই তার জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। সারা পৃথিবীতে এই হ্যারি পটার সিরিজের বইটি মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। তারপর তিনি লাখ লাখ মানুষের হৃদয়কে জয় করে নিতে পেরেছিলেন এই লেখিকা জে.কে রাউলিং। বারবার হতাশার পর তিনি যদি 13তম পাবলিশার্সের কাছে না যেতেন, তাহলে হয়তো পৃথিবী হারাতো হ্যারি পটার সিরিজকে। এবার আমি আসবো হার্ল্যান্ড ডেভিড স্ট্যান্ডার্ডের কথা, যিনি ছিলেন প্রথম জীবনে চূড়ান্ত ব্যর্থ একজন মানুষ। খাবারের জনপ্রিয় ব্র্যান্ড কেএফসিকে কেনা জানে। এখন সকলেই জানে কেএফসির প্রতিষ্ঠাতা হার্ল্যান্ড ডেভিড স্ট্যান্ডার্ডের কথা। ডেভিড স্ট্যান্ডার্ডের সফলতার পেছনের গল্প আপনার জানা আছে কি? বারবার ব্যর্থ হয়েছেন ডেভিড স্ট্যান্ডার্ড। তিনি রেলওয়ে শ্রমিক হিসেবে কাজ করেছিলেন। 1920 সালে নিজের কিছু জমানো টাকা দিয়ে বোট কোম্পানি খোলেন। তারপর যোগ দেন ইন্ডিয়ানার চেম্বার অব কমার্সে। সেখানেও মন বসেনি তার। ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে কেন্টাকিতে একটি টায়ার নির্মাণকারী প্রতিষ্ঠানে সেলসম্যানের কাজেও নিযুক্ত হন, কিন্তু সেই কোম্পানি বন্ধ হয়ে যায় 1924 সালে। স্বপ্ন দেখাকে তিনি বন্ধ করেন, খাবার তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের সরবরাহ করতেন। নানা ঘাত প্রতিঘাত হুমকি সহ্য করেও তিনি টিকে গেছেন। তারপর 1952 সালে তিনি বাণিজ্যিকভাবে নিয়ে এলেন কেন্টাকি ফ্রাইড চিকেন। সেলভিভিলে তিনি তার নতুন রেস্তোরাঁ খুললেন। লোকজন হুমড়ি খেয়ে পড়ল তার রেস্টুরেন্টে। কেন্টাকি ফ্রাইড চিকেন শাখা খোলা তিনি শুরু করলেন আমেরিকায়। তারপর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কেএফসি। এইভাবেই হার্ল্যান্ড ডেভিড স্ট্যান্ডার্ড জীবনের পথ চলা শুরু করেছিল এবং সফলও হয়েছিল। তাই আপনি যদি 40, 50 বা 60 বছর হয়ে থাকেন আর আপনি আপনার চেষ্টাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, সবাই আপনাকে ব্যর্থ ভাবছে, তবে আপনি তা করবেন না। আপনি আপনার চেষ্টাকে চালিয়ে যান, কারণ বৃদ্ধ বয়সে সফলতার স্ট্যান্ডার্ডসের গল্প আপনার কাছে অনুপ্রেরণামূলক হতে পারে। এই অনুপ্রেরণামূলক গল্পগুলো শুনে আপনি অবশ্যই অবাক হচ্ছেন। আপনি জীবনে যতবারই ব্যর্থ হন না কেন, হাল একেবারেই ছাড়বেন না, আপনি এগিয়ে যান। আপনাকে যারা অসফল বলে আপনার মনকে একদম ব্যর্থ করে দিচ্ছে, আপনি তাদের বুঝিয়ে দিন যে আপনি ব্যর্থ নয়, আপনি একজন সফল ব্যক্তি। আপনি যদি মন থেকে কিছু বিশ্বাস করেন যে আপনার মধ্যে কিছু প্রতিভা আছে,
যা পৃথিবীর কাছে অজানা। তবে অন্যের কথায় একেবারে কান দেবেন না। পৃথিবীকে জানিয়ে দিন আপনি কতটা অসাধারণ, আপনি কি করতে পারেন। কারণ আপনার সাহস, আপনার প্রতিভা দিন শেষে আবার বলে ওঠে, আমি আগামীকাল আবার চেষ্টা করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।